আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে যে গাঁথুনিতে সিমেন্ট বালির পরিমাণ অর্থাৎ প্লাস্টারের পরিমাণ কিভাবে বের করতে হবে। দেখেন এখানে একটা বেডরুম রয়েছে, বেডরুমটির মাপ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। দেখেন ফার্স্ট দৈর্ঘ্য আমরা বের করে নিব, অর্থাৎ পুরা ওয়ালটার দৈর্ঘ্য বের করে নিব। পুরা ওয়ালটার দৈর্ঘ্য বের করে নিলে ফার্স্ট হচ্ছে এখান থেকে, এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত এটার মাপ আছে 12 ফিট। তো এটা দুই দিকে আছে, এজন্য 2 দিয়ে গুণ দিয়েছি। এরপর হচ্ছে যে যোগ করতে হবে, এটা আছে দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত রয়েছে 10 ফিট, আর এখানে এই দেয়ালটুকু 5 ইঞ্চি, আর আবার এটা হচ্ছে 5 ইঞ্চি, তো 5 5 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিকে যদি আমরা ফিটে করি তাহলে এখানে পুরা 10 ফিটের সঙ্গে যোগ দিলে আসবে 10.83 ফিট। এটা হচ্ছে দুই দিকে আছে, এজন্য 2 দিয়ে গুণ, দেন ক্যালকুলেশন করলে আসবে 45.66 ফিট। এবারে আমরা ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফলের হচ্ছে এল গুণ বি, দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে এখানে হচ্ছে আমরা দৈর্ঘ্য এলটা পাইছি যেটা সেটা, আর গুণ হচ্ছে 10 ফিট। 10 ফিট কেন? কারণ স্ল্যাবের নিচে এবং হচ্ছে যে এইদিকে হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর যে আছে, গ্রাউন্ড ফ্লোরের উপর থেকে দেয়ালের মাপ হয় 10 ফিট, একটি দেয়ালের মাপ হয় 10 ফিট। তো এই জন্য আমরা 10 ফিট গুণ দিলাম। তো এখানে আসলো 456.6 এসএফটি। এরপর আমরা দরজা জানালা বাদে ক্ষেত্রফল বের করব। তো দরজা জানালা বাদে ক্ষেত্রফল বের করতে হলে এই ক্ষেত্রফলটা যে বের হয়েছে এইটার থেকে দরজা জানালার মাপগুলা বাদ দিতে হবে। তো দরজা জানালার মাপ বাদ দিব। এখানে হচ্ছে একটা দরজা রয়েছে দেখেন, এই যে দরজাটার মাপ হইল 3 ফিট বাই 7 ফিট। তো একটা আছে এজন্য 1 গুণ দিছি 3 ফিট 7 ফিট। এরপর এর সঙ্গে যোগ দিছি হচ্ছে যে উইন্ডো 1, দেখেন দুইটা আছে এজন্য উইন্ডো 1 উইন্ডো 2। তো জানালা 6 ফিট বাই 5.5 ফিট, একটা আছে এজন্য একটা 6 ফিট 5.5 ফিট, 4.5 ফিট। তারপর হচ্ছে উইন্ডো 2, এটা হচ্ছে 5 ফিট গুণ 4.5 ফিট। তো 5 ফিট গুণ 4.5 ফিট দিলাম, যোগ করলাম, তো শেষে আসলো 383.79 এসএফটি। দেখেন এবারে প্লাস্টারের আয়তন বের করতে হবে। তো প্লাস্টারের আয়তনকে তো ভি দ্বারা প্রকাশ করা হয়। তো প্লাস্টারের আয়তন হচ্ছে ক্ষেত্রফল, দরজানালা বাদে যে ক্ষেত্রফলটা বের হইলো এর সঙ্গে আয়তন হচ্ছে যে 0.042 ফিট। আচ্ছা আমরা কই পাইলাম? প্লাস্টারের পুরুত্ব আমরা ধরলাম 1/2 ইঞ্চি। তো 1/2 ইঞ্চিকে আমরা ফিটে নিয়ে আসলাম, 12 দিয়ে ভাগ দিলে 0.042 ফিট আসে। তো এই দুটাকে হচ্ছে গুণ দিলে আসে 16.12 সিএফটি। এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দিলে আসবে 32.24 সিএফটি। এরপর হলো ড্রাই ভলিউম বের করব। তো এটাকে আমরা এর সঙ্গে 1.5 গুণ দিব, তাহলে 48.36 সিএফটি। এটা আসলো ড্রাই ভলিউম। রেশিও হচ্ছে 1:3, অর্থাৎ এটা যোগ করলে হচ্ছে 4। এরপর হচ্ছে যে সিমেন্ট বের করব আমরা। তো সিমেন্ট বের করতে হলে এই নিয়ম তো আমি আগেও দেখাইছি। আমাদের ড্রাই ভলিউম যে বের হইলো এটার সঙ্গে 1 গুণ দিতে হবে, এই যে এই একটা, আর হচ্ছে যে যেটা বের হইলো রেশিওটা এটা ভাগ দিতে হবে। এটা ভাগ দিলে আসবে 12.9। তারপর হচ্ছে এর সঙ্গে 1.25 ভাগ দিব। প্রতি ব্যাগ সিমেন্টের আয়তন 1.25, তাহলে এটা ভাগ দিলে হচ্ছে আসবে 9.67, অর্থাৎ আমরা এটাকে হচ্ছে 10 ব্যাগ ধরতে পারি। দেন স্যান্ডও হচ্ছে সেমভাবেই করব, 48.36 ভাগ 4, এর সঙ্গে গুণে যে 3 দিলাম, এরপর আসলো 36.22, অর্থাৎ 37 সিএফটি আমরা ধরতে পারি এটা। তাহলে আজকে ছিল এটার ভিডিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজে দেখলে হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে যে
ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।